ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনি 12 বছর 2 মাস যাবৎ ক্ষমতায় আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় উনি ক্ষমতায় ছিলেন 15 বছর 2 মাস। আর শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিলেন 15 বছর 7 মাস। এখন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে এক প্রচন্ড রকম আন্দোলন হচ্ছে। আমি কেন প্রচন্ড রকম আন্দোলন বলছি, এর আগে কখনো এরকম আন্দোলন দানা বাঁধেনি এবং যে আন্দোলনকারীদের যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে তারা যথেষ্ট প্রিপারেশন নিয়ে তারা আন্দোলনে নেমেছেন এবং ভারত বলতেছে যে আন্দোলনকারীদের পিছনে ডিপ স্টেটের হাত আছে। সাথে সাথে ভারতে আরো কৃষক ইউনিয়নগুলো তারাও আন্দোলন শুরু করে দিয়েছে যে ভারত আমেরিকার সাথে একটি চুক্তি করেছে, আমেরিকা থেকে পণ্য আমদানি করবে ভারতে। এতে ভারতের যে নিজস্ব একটা স্বকীয়তা কিংবা ভারতের নিজস্ব যে একটা ভাব ছিল, তাদের যে একটা স্বদেশী একটা ভাব ছিল, সেটা কিন্তু আর থাকলো না। তারা আমেরিকার কাছে পরাস্ত হলো এবং চায়নার কাছে তো পরাস্ত হয়েই আছে, পাকিস্তানের কাছেও তারা পরাস্ত হয়ে যায়, বিগত দিনে আমরা দেখেছি। কিন্তু মোদিজি তিনি তার যে রক্তচক্ষু বা তার যে একটা ভাব এবং তার যে একটা পরাক্রমশীলতা, তার ক্ষমতার, এবং সে কোনো কিছু তোয়াক্কা করেন না কিংবা কাউকে মানেন না বা কাউকে পাত্তা দেন না, এইরকম তার একটা ভাব সবসময়ের জন্য ছিল। এবং তিনি যথেষ্ট ক্ষমতাবান এবং কূটবুদ্ধির অধিকারী, চাণক্য নীতি নিয়েই তিনি ক্ষমতা চালাতেন। কিন্তু সেখান থেকে যখন এই ককরোচ জনতা পার্টি তারা যখন আন্দোলন শুরু করলেন এবং মোদিজি এখন সেখান তার সেই ভাব থেকে নেমে গিয়ে তিনি বলছেন যে প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে তিনি তদন্ত করে দেখবেন, এই বিষয়ে তাদেরকে, এর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনবেন, এরকম তিনি বলছেন। কিন্তু তিনি ককরোচ জনতা পার্টির যে মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এই যে প্রশ্নপত্র ফাঁসের অনিয়ম তদন্ত এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা ও সংস্কার, এই দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি তারা আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু তাদের সেই আন্দোলন এখন আর সেখানে নেই। এই আন্দোলনটা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনারা জানেন যে জুলাই মাসে বাংলাদেশে আন্দোলন হয়েছিল 2024 সালে, সেই আন্দোলনের সমাপ্তি ঘটেছে 2024 সালের 5ই আগস্ট। মানুষ ধারণা করছে তাহলে কি সেরকমেরই কি কোনো কিছু হচ্ছে, কারণ বাংলাদেশে সে আন্দোলনের পিছনেও বিদেশি এক শক্তির যথেষ্ট প্রভাব ছিল এবং ভারতও চিন্তা করতেছে যে সেই শক্তিটাই বা ভারতের এই ককরোচ জনতা পার্টিকে পরিচালিত করতেছে। তাহলে প্রশ্ন থেকে যায় যে এবার কি তাহলে সেই জুলাই মাসের আন্দোলন এবং আগস্টে গিয়ে ফল নির্ধারণ এবারও কি তাই হতে যাচ্ছে? মোটামুটি সেরকম দিকেই যাচ্ছে, কারণ প্রথমে আন্দোলন শুরু হয়েছিল স্টুডেন্টদের অর্থাৎ শিক্ষার্থীদের, সেখান থেকে এই আন্দোলনে এখন সম্পৃক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ভারতের বিরোধী দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেও তারা তেমন কোনো কিছু ফল নিতে পারেনি, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দল। কারণ এখন দেশটা যেভাবে মোদিজি পরিচালনা করতেছেন তাতে মনে হচ্ছিল এরকম যে মোদিজির বাহিরে আর ভারতে কেউ ক্ষমতায় আসবে বা ক্ষমতা নিবে বা জনগণ কাউকে ভোট দিবে এরকমের কোনো লক্ষণ ছিল না। যার কারণে কংগ্রেস সহ অন্যান্য দল যতই আন্দোলন করুক, তারা একত্রে একটা মোর্চা তৈরি করেছিল যার নাম দিয়েছিল ইন্ডিয়া, কিন্তু তাও তারা তেমন কিছু করতে পারেনি।
তা এখন যেটা এর আগে বাংলাদেশে যখন এই 15 বছরে যখন আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, বিরোধী দলগুলো তেমন কোনো কিছু করতে পারেনি। পরবর্তীতে জেনজি অর্থাৎ এই স্টুডেন্টদের দ্বারাই কিন্তু এই আন্দোলনটা ফলপ্রসূ হয়েছে এবং পিছনে ছিল রাজনৈতিক দলগুলো, তারা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে। তা এখন যেটা দেখা যাচ্ছে যে ভারতে যে ককরোচ জনতা পার্টি তারা যে আন্দোলন করতেছে, সেখানেও দেখা যাচ্ছে সমস্ত বিরোধী দলগুলো এক হয়ে এখানে জড়ো হয়েছে, তারাও সমর্থন জানিয়েছে এবং সাথে সাথে সে বাংলাদেশের মতোই দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যে গার্ডিয়ান তারাও এর সাথে জয়েন করতেছে বা যোগ দিচ্ছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয়েছিল তারপরে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, বিভিন্ন শিল্পী সংস্থা থেকে শুরু করে কবি সাহিত্যিক সবাই গিয়ে এখানে জড়ো হয়েছিলেন এই আন্দোলনে এবং সম্পৃক্ততা তারা জানিয়েছিলেন। তো ভারতেও এখন যেটা দেখা যাচ্ছে যে পরিবেশবাদী কর্মীরা কিংবা বিভিন্ন নায়ক নায়িকা বা সংস্কৃতি মনা যে ব্যক্তিরা তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে এবং আন্দোলন আরো বেগবান হতে যাচ্ছে। তো এখন যেটা দেখার বিষয়, আমি যেটা বলতে চাইছিলাম যে ক্ষমতা তো একদিন না একদিন ছাড়তেই হবে, কারণ কেউ আজীবন ক্ষমতায় থাকতে পারে নাই। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে এই ভারত উপমহাদেশে, তারপরে তারা চলে গেছে, কিন্তু সারা পৃথিবীতে ব্রিটিশরা কিন্তু 350 থেকে 400 বছর তারা ক্ষমতায় ছিলেন এবং এরকম বলা হতো যে ব্রিটিশদের শাসনে যে দেশগুলো ছিল তার ভিতরে সূর্যাস্ত যেত না, এরকম ভাবে বলা হতো। সেখান থেকে ব্রিটিশদের পরাজয় হতে হতে এখন তারা ছোট্ট একটি জায়গার ভিতরে আবদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আপনারা দেখুন যে সম্প্রতিকালে যে ঘটনাগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছর 2 মাস ক্ষমতায় ছিলেন এবং শেখ হাসিনা তিনি 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে ক্ষমতা হারাতে হয়েছে। এবং এই মোদিজি তিনি 12 বছর 2 মাস এখন ক্ষমতায় আছেন। এখন তার বিরুদ্ধে এক তুমুল আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের। এই আন্দোলনটা হয়তো আর কিছুদিন পরে তার পদত্যাগের জন্য উচ্চারিত হতে পারে সোচ্চার কণ্ঠে, কারণ আন্দোলনকারীরা অত্যন্ত শক্তি যোগাচ্ছে, দিন দিন তারা আরো শক্তিশালী হতে যাচ্ছে। তো সূচকের যখন আমরা একটা সূচক দেখি, সূচকের শেষ মাথা পর্যন্ত যখন উঠে যায় তখন কিন্তু আস্তে 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 তাকে নিচে নেমে আসতে হয়। ঠিক সেরকমেরই ক্ষমতারও একটা সূচক আছে, সেই ক্ষমতার সূচকে মনে হয় মোদিজি এইবার একেবারে উপরে উঠে গিয়েছেন, এখন তাকে নামার সময় এসেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি পার্লামেন্ট থেকে তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে পালিয়েছেন, এরকম শোনা যাচ্ছে, কিন্তু কোথায় পালিয়েছেন এটা কিন্তু এখনো বের হয়নি। তাই দেখা যাক সামনে কি হয়। জনগণের ধারণা বা জনগণ চায় যে একটা কিছু পরিবর্তন হোক, মোদিজি গিয়ে আবার পরিবর্তন হয়ে অন্য কোনো সরকার আসুক। কিন্তু আমি বাংলাদেশি জনগণকে বলবো এতে আনন্দিত হওয়ার কিছু নাই, কোনো পুলকিত হওয়ার কিছু নাই, কারণ ভারতে মোদিজি যাক আর কংগ্রেস আসুক, যেই ক্ষমতায় আসুক বা জোট সরকারই আসুক, যারাই আসুক, কেউ কিন্তু ওই ভারতের যে দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশকে দমিয়ে রাখা, বাংলাদেশের স্বাধীনতাটাকে হরণ করা, বাংলাদেশকে গ্রাস করা, বাংলাদেশে পানি না দেয়া, বাংলাদেশের উপর অন্যায় অত্যাচার করা, এগুলো কিন্তু তাদের নীতি একই। এখান থেকে কিন্তু তারা সরে না বা সরবে না কোনোদিন। তারা জাতীয়তাবাদের ক্ষেত্রে তারা এক আছে। এখানে কিন্তু বাংলাদেশে যেমন শেখ হাসিনা যে একজন ভারতের পুরনো ভৃত্য, ভারতের দালাল, এবং আরেক দল আছে পাকিস্তানের পক্ষে, এরকম কিন্তু ভারতে নেই। ভারত শুধু তাদের যে রাজনৈতিক দল তাদের একই দৃষ্টিভঙ্গি, ভারতকে কিভাবে তারা ডেভেলপ করবে, ভারতকে কিভাবে তার উন্নতি করবে। কিন্তু ভারত যেরকম বাংলাদেশে একটা টিকটিকি দিয়ে রেখেছে শেখ হাসিনাকে, যে সবকিছুতেই ভারতের
গুণগান এবং ভারতকে আরো কত কিছু দেয়া যায় এর জন্য তার বাংলাদেশ এবং তার জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি তেমন নাই। শুধু হচ্ছে ভারতকে কি দিবে, ভারতকে কিভাবে জিতিয়ে রাখবে, এইটা তার ইচ্ছা। এরকম কিন্তু ভারতে কেউ নাই। বাংলাদেশ বা পাকিস্তান বা চীন কোনো কেউ বা ভারতে ওরকম কোনো রাজনৈতিক দল তৈরি করে রাখতে পারে নাই যারা এরকম ভাবে করবে। তাই এখানে আনন্দিত হওয়ার কিছু নাই বা উদ্বেলিত হওয়ার কিছু নাই, পুলকিত হওয়ার কিছু নাই। যদি মোদিজি পদত্যাগ করেও বা বিজেপির পতন হয়, তারাই ক্ষমতায় আসবে, ভারতের লোকই ক্ষমতা আসবে, তারা শুধু তাদের স্বার্থই দেখবে। আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার দেশি আমার মা যে ফেসবুক পেজটা আছে সেটাকেও আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।